শহর আছে, আলো আছে, কিন্তু মানুষ নেই। প্রতিবেশী আছে, কিন্তু কথাবার্তা নেই। এমন এক জায়গা যেখানে মৃত্যুও নীরবে ঘটে, না কান্না না বিদায়, শুধু একাকিত্ব। জাপান এক আধুনিক দেশ, কিন্তু যেন ছুটছে এক অদ্ভুত নিঃসঙ্গতার পথে। এখানে শহর আছে, আলো আছে, জীবনও আছে, তবুও যেন উষ্ণতার অভাব। প্রতিবেশী আছে, কিন্তু সম্পর্ক নেই। প্রযুক্তি আছে, কিন্তু কথোপকথনের সময় নেই। টোকিওর কাছেই এক শান্ত এলাকা, মাসুদা সিটি। সেখানে দিনের পর দিন জীবন চলে নিয়ম মাফিক, চারদিক নিস্তব্ধ, সবকিছুই স্বাভাবিক। কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, অসীম একাকিত্ব। এই শহরেই এক ফ্ল্যাটে থাকতেন ৮২ বছরের এক বৃদ্ধ। বাইরে থেকে সবকিছু ঠিকঠাকই দেখাতো, ভাড়া সমসমতো, বিল ঠিকভাবে পরিশোধ হচ্ছে, সবকিছুই স্বাভাবিক। কেউই টের পাননি সেই দরজার ওপারে বহু আগেই সময় থেমে গেছে। যখন ব্যাংক অ্যাকাউন্টের টাকা হঠাৎ নিঃশেষ হয়ে গেল, তখনই সত্য উন্মোচিত হয়। পুলিশ দরজা খুলে দেখে বৃদ্ধ মানুষটি ৩ বছর আগেই মারা গেছেন। ৩ বছর, এতদিন কেউই জানতে পারেনি যে তিনি আর বেঁচে নেই। এই ঘটনাকেই জাপানে বলা হয় কোদোকুশি, অর্থাৎ একাকী মৃত্যু, যেখানে কেউ নিজের ঘরে নিঃশব্দে নিঃসঙ্গভাবে পৃথিবী থেকে বিদায় নেয়। না থাকে চোখের জল, না থাকে বিদায় বেলা, শুধু নিস্তব্ধতা আর সময়ের থেমে যাওয়া। মৃতদেহের অস্তিত্ব টের পাওয়া যায় সপ্তাহ, মাস, এমনটি কখনো বছর পরে। ২০১৯ সালে শুধু টোকিওর ২৩টি ওয়ার্ডে প্রায় ৩,৯৯৩ জন মানুষ এমনভাবে একা অবস্থায় মারা গিয়েছিলেন। আর ২০২৪ সালের প্রথম ৩ মাসেই সারা জাপানে ২০,০০০-এরও বেশি মানুষ এই কোদোকুশির শিকার। এর মধ্যে ৮০% বয়স ৬৫ বছরের বেশি। ভয়ঙ্কর বিষয় হলো, এদের প্রায় ৪০% মৃতদেহ সপ্তাহ পেরিয়ে পাওয়া যায়। ফলে মৃত্যুর কারণও নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে কাজ করছে দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, নগরায়নের চাপ আর পারিবারিক সম্পর্কের ভাঙন। ছেলেমেয়েরা বড় শহরে চলে যায় কাজের খোঁজে, আর বাবা মায়েরা থেকে যান চার দেয়ালের নিঃসঙ্গতায়। একসময় সেই নীরবতা হয়ে ওঠে মৃত্যুরও সঙ্গী। একজন সমাজবিদ বলেছিলেন, কোদোকুশি মানে শুধু মৃত্যু নয়, এটা এমন এক অবস্থার নাম যেখানে মানুষ একা থেকেই জীবনের শেষ দেখে। এমনকি মৃত্যুর পরও কেউ তৎক্ষণাৎ জানতেও পারে না যে সে আর নেই। এমন বাস্তবতাই আজ জাপানে নতুন এক ব্যবসার জন্ম দিয়েছে, ডেথ ক্লিন আপ সার্ভিস, অর্থাৎ মৃতদেহ পরিষ্কারের সংস্থা। এরা শুধু ঘর পরিষ্কার করে না, মৃত আত্মার জন্য আচারও সম্পন্ন করে। মৃত্যু এখন যেন এক প্রকার বাজারজাত পণ্য হয়ে উঠেছে। তবুও জাপানের সমাজে পরিবর্তন আসছে না। বিয়ে আর সন্তান নেওয়ার প্রবণতা দিন দিন কমছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, শিশুর সংখ্যা কমছে। সরকার নগদ ভাতা, সুবিধা, প্রণোদনা সবই দিচ্ছে সন্তান জন্মে উৎসাহ দিতে, কিন্তু ফলাফল প্রায় কিছুই না। যে দেশ একসময় প্রযুক্তি, শৃঙ্খলা আর মানবিক উন্নতির প্রতীক ছিল, আজ সেখানে নিঃসঙ্গতা আর মৃত্যুর নীরবতা জীবনযাপনের অংশ হয়ে গেছে।